Our channel does not promote any violent, harmful, or illegal activities. স্টিয়ারিং কমিটি হয়েছে, তাতে আমাদের নর্থ থেকে মৃত্যুঞ্জয় পাল, যে রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিল, ও স্টিয়ারিং কমিটিতে গেছে। আর একজন সাধারণ সম্পাদক ছিল শক্তি প্রতাপ সিং, রাজ্যের সৌম্য ছিল। সৌম্য, আমি যেটুকু শুনেছি, এখানে বলা উচিত না কিন্তু ঘরোয়া আলোচনা বলেই রাখি, সৌম্যকে আবার স্টেটে দরকার, ফলে ওকে আমি যেটুকু শুনেছি স্টেটেই কনসিডার করা হচ্ছে। ফলে আমি শক্তিকে অনুরোধ করেছি যে শক্তি তুই আর স্টেটে যাস না, উত্তরের যুব সভাপতি আমি ওর নাম রেকমেন্ড করব। এরপরে আমি সিনিয়রদের একটু অনুরোধ করব যে যারা সিনিয়র আছেন, সঞ্জয় দার সঙ্গে আমি কথা বলবো, একটু জেলা কমিটি আমরা একটা ছোট কমিটি করব প্রথমে, যাতে এক্সপেনশনের সুযোগ থাকে। জেলা কমিটি একটু ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, যেটা একটা কপি মানে যেরকম একটা কমিটি হয়। আর আমরা ওয়ার্ড কমিটি গুলো করতে শুরু করব। ওয়ার্ড প্রেসিডেন্ট ঠিক হওয়ার পর তারা আবার সাজেস্ট করবেন তাদের আমরা এখান থেকে গোটা কমিটিটা করে দেবো না। আমাদের শুধু অনুরোধ থাকবে, মমতাদিরও অনুরোধ, সবাই একটু সকলকে নিয়ে চলবে। আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য নয়নাদিকেও আমি নিজে ইনভাইট করেছি। কাল বিধানসভায় ঢুকছিলেন নয়নাদি, আমি বেরোচ্ছিলাম, মুখোমুখি হয়েছে, আমি কিন্তু পরিষ্কার বলেছি দিদি। তখন নয়নাদি আমায় বললেন, দেখো আমি তো এই মুহূর্তে অনাথ, কারণ সেটা আপনার অবস্থান, বাট আমি অ্যাজ জেলা সভাপতি, আপনি জেলার এমএলএ, আমি এখনো অফিসিয়ালি জানি না আপনি দল আছেন না নেই, ফলে আমার কর্তব্য এবং আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি যে আপনি আগামীকাল আমাদের সবাই আসবেন। এবার কে আসবে না সেটা তো আর আমার হাতে নয়, ফলে আমি তাদের অনুরোধ করেছি। এখন আমরা যারা কাউন্সিলর এখন সদ্য বিদায়ী আছেন তাদের সঙ্গেও কথা বলবো। বিভিন্ন এলাকার যারা রয়েছেন সিনিয়র লোক, যেমন মানে অনেকে আছেন হয়তো কাউন্সিলর নন, কেউ ব্লক সভাপতি বুলবুলদা রয়েছে, আবার সমীর উদ্দিন রয়েছে, সিনিয়র লোক আমাদের এদিককার, মানে যারা সিনিয়র যেখানে রয়েছেন, রজতদা রয়েছেন, কাউন্সিলররা আমাদের একটু গাইড করে দেবেন। আর সিনিয়ররা একটা নেক্সট একদিন আমরা কয়েকজন সিনিয়র সঞ্জয় দার বাড়িতে বসছি। বৌদি, চা বিস্কুট আপনার দায়িত্ব। 21 আর 22, হ্যাঁ, প্রেসিডেন্ট দুজনেই আছেন। ফলে যারা আছেন সবাই আমার সঙ্গে সরাসরি, অনেকের আলাপ হতে আরো একটু তো সময় লাগবে, কিন্তু আমরা ঘুরতে শুরু করব, জেলাটা ঘুরে করতে শুরু করব। আমি 25 প্রেসিডেন্ট আছেন। আবার অনেকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আজকে বৃষ্টির জন্য একটু বেফার করে আর একদিন করতেছে, দেখা যায়। আমি অনুরোধ 33 আপনাকে আমি দেখতে পেয়েছি। আমি আপনাকে বললাম তো, আমি যা যা হোয়াটসঅ্যাপ পেয়েছি 1 থেকে 60 নম্বর ওয়ার্ড, কেউ দুজন এলেও কিন্তু এসে ঘুরে গেছে, কোন ওয়ার্ড বাদ নেই। 29 তো সবাই, আরে 29-এর কাছে আমি কৃতজ্ঞ। 29 আর ইকবাল আহমেদ। আচ্ছা, আরেকটা বিষয়, আমি ওটা সত্যি রাখছি, ও দেখা যাবে না, 26-এর কেউ একজন আমাকে গেটেই দেখা করেছে। আচ্ছা, এবার আমি বলছি যে আমরা যেটা গ্রুপ আছে একটা, ওটা শক্তিটাকে মানে যেটা সুদীপটার সময় থেকেই গ্রুপটা ছিল, তো ওটা কিভাবে করা যায় ওয়ার্ড ভিত্তিক সেটা ওরা দেখে নেবে। আর আমরা এখন একটা ছোট প্রোগ্রাম নেব, সেটা হচ্ছে আমাদের এলাকায় উত্তর কলকাতায় যে কজন ডিসি পড়বে, ডিসি নর্থ, ডিসি ইএসডি, ডিসি সেন্ট্রাল আর ডিসি ইস্টার্ন সাবারবান, 4 জন ডিসির কাছে, হ্যাঁ ডিসি কোর্ট, রাইট কোর্ট, আমরা একটা ডেপুটেশন, সেখানে কোনো বিক্ষোভ সমাবেশ নয়, টাইম করে আমাদের 5 থেকে 6 জন সিনিয়র জুনিয়র মিলিয়ে, ছাত্র যুব মাদার মিলিয়ে একটা ডেপুটেশন, যদি কোথাও কোনো এলাকায় সমস্যা থাকে, ঘর ছাড়া যারা থাকেন তাদের একদম কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে বা কাউকে মিথ্যা মামলা দিয়ে হ্যারাস করা হচ্ছে,
আমরা এই 5 জন ডিসির কাছে আমরা একটা ডেপুটেশন দিয়ে একটা আলোচনা শুরু করা। বিধানসভাতেও মুখ্যমন্ত্রী এবং সরকার পক্ষকে বলেছি, দেখুন আপনারা যে কোনো কারণেই হোক জিতে এসেছেন, আপনারা জোর খাটিয়েছেন, আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, মানুষ কিছু বিরক্ত ছিলেন, আপনাদেরও মানুষ একটু সময় দিতে চাইবে, আমরাও আপনাদের একটু সময় দিতে চাই। কারণ রাতারাতি একটা সরকার এসছে, চারটি ভালো কথা বলবে, নতুন নতুন দেখতেও ভালো লাগে, মিডিয়া ওদের হয়ে বলবে, আর প্রথম দিন থেকে আমরা যদি বিক্ষোভ নেগেটিভ করতে যাই সেটা ভালো নয়। লোকে ভালোভাবে নেবেন না, লোকে ওদের উপর বিরক্ত হতে শুরু করুক, ততক্ষণে আগে আমরা নিজেদের ঘরটা গোছাই। ঠিক আছে, একদম স্লো স্লো। আমাদের প্রথম পরীক্ষা আসবে কর্পোরেশন ইলেকশন। উত্তর কলকাতাকে দেখাতে হবে যে আমরা এত কিছুর পরেও কিছু মেকানিজম আছে, আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব, সেটা এখন আলোচনা নয়। আমি অনুরোধ করবো আজকে শেষ বক্তা মৃত্যুঞ্জয় পাল, রাজ্য যুব কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য।